সো হ্যালো বন্ধুরা, আমরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজ এখানে আবার একটা জবের আপডেট নিয়ে চলে এসেছি। এটা অনেকের ক্ষেত্রে অনেক সময় কি হয় যে আমরা বিভিন্ন জব আপডেট দিতে থাকি, তো সেখানে মনে হতে পারে যে এটা আমার জন্য নয়। তো তার জন্য একটা কাজ করো তোমরা, যে আমাদের চ্যানেলে তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নামটা লিখে রাখো এবং তোমরা কোন কোন পরীক্ষার জন্য বা কোন কোন জবের আপডেট পেতে চাও সেটা জানিয়ে রাখো। এখানে যে পোস্টগুলো রয়েছে বেশিরভাগ কম্পিউটারের ওপরেই। প্রথম যে পোস্ট সেটা বলছে আইটি সাপোর্ট। এখানে দুটো ভ্যাকেন্ট পোস্ট রয়েছে, 40,000 স্যালারি রয়েছে। আর যেখানে বিই, বিটেক, এমএসসি এটাও কিন্তু পারছো, এমসিএ এরাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং 1 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকাটা বাধ্যতামূলক বা ওরা চাইছেন। তো তার জন্য তোমাদের কোথায় যেতে হবে, কিভাবে আবেদন করবে তোমরা এবং কী কী প্রসেস রয়েছে সেটা আমি কিন্তু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। যে অ্যাপ্লিকেশানগুলো তোমাদের কোথায় পাওয়া যাবে, অনলাইন মোডে হবে এবং food.wb.gov.in এখানে রিক্রুটমেন্ট যে অপশানটা রয়েছে সেখানে তোমরা যাবে। এবারে আমাদের এই সিলেকশন প্রসেসটায় বলছেন যে সেকেন্ডারি এক্সামিনেশান যেটা তোমরা দিয়েছো মাধ্যমিক, সেখানে 10 নাম্বার তার ওয়েটেজ রয়েছে, এইচএসের জন্য 20 নাম্বার এবং বাকি যে সব এর জন্য বিই, বিটেক, এমএসসি বা এমসিএ যা যা আছে তার জন্য 20 নাম্বার এবং আউট অফ টোটাল অফ 50 মার্কস। এখানে এরপরে কী বলছে, শর্টলিস্ট ক্যান্ডিডেটগুলো যারা থাকবেন তাদের হচ্ছে কোডিং টেস্ট হবে 90 মার্কসে আর পার্সোনাল ইন্টারভিউ 10 মার্কসে। ডকুমেন্টস কী কী লাগছে, ডকুমেন্টস লাগছে তোমার বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যা থাকবে, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আর সার্টিফিকেট অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা তোমরা দিতে চাইছো ওখানে বা দেবে। 2 তারিখ থেকে শুরু হয়েছে, 17 তারিখে লাস্ট ডেট, খুব একটা বেশি দিন বাকি নেই, তো তোমরা বেশি ওয়েট করতে যেও না এটা, ঠিক আছে। এবারে আমি বলে নিই কোথায় রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা আমি বলে দিই, নাহলে তোমরা বলবে যে কোথায় কী হচ্ছে না হচ্ছে। এটা হচ্ছে খাদ্যশ্রী ভবন লেখা রয়েছে এখানে এবং বলা হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কী করছে, অনলাইন অ্যাপ্লিকেশান চাইছেন 6টা পোস্টের জন্য। এখানে কি যে সেন্ট্রাল সেক্টর স্কিম কী বলছে, স্মার্ট পিডিএস, ঠিক আছে। এই পোস্টগুলো কী হচ্ছে টেম্পোরারি বেসিসে এবং যেগুলো ইনিশিয়াল পিরিয়ড থাকবে, মানে পিরিয়ড মধ্যে তোমরা যে কাজ করবে সেটা হচ্ছে 12 মাসের জন্য এবং সেটা পরে যদি তোমার পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে যে তোমার বাড়বে কি যা থাকবে, সেটা ওনাদের ডিসিশনের ব্যাপার। আমি জাস্ট বলে দিচ্ছি তোমাদের কী কী ব্যাপার। প্রজেক্ট ম্যানেজার যেটা রয়েছে সেটা একটা পোস্ট, এর স্যালারিটা দেখে নাও। ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমটেক ইন আইটি, কম্পিউটার সায়েন্স অর এমসিএ উইথ এমবিএ পিজিডিএম ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে। তোমাদের হচ্ছে কম্পিউটার সায়েন্স অথবা যদি এমসিএ থাকে, তার সাথে যদি এমবিএ থাকে তাহলে আর কথাই নেই এবং 5 ইয়ার্স আইটি রিলেটেড তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে। 5 ইয়ার্স যদি তুমি কোনো আইটি প্রজেক্টে ছিলে বা আছো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে সুবিধে হবে, ওকে। এরপরে ডেটা অ্যানালিস্ট রয়েছে। এখানে কি বলা হচ্ছে, একটা পোস্ট রয়েছে ফার্স্ট ক্লাস বিই, বিটেক, এমএসসি, এমটেক যা আছে ইন আইটি, কম্পিউটার সায়েন্স অর এমসিএ, এখানে 5 ইয়ার্সের তারা যা এক্সপিরিয়েন্স চাইছেন। তো এই হচ্ছে তোমাদের বিষয়, তোমরা আবেদন করতে পারো যারা এলিজিবল হবে। দেখে নাও, দেখে কিন্তু আবেদন করবে, আমার কাজ তোমাদেরকে জানানো। তো লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আমাদের অঙ্কের ক্লাসগুলো বা ভিডিওগুলো কালকে আসবে। থ্যাংক ইউ সবাইকে।